দিঘির একদম সাইড দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইড, এই সাইড হয়েই হচ্ছে লাইন তৈরি হবে, এবং যে দিঘির মাঝে মাঝে লাইন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। এবং আপনারা যে আন্ডার ভার্টিক্যাল দেখতে পাচ্ছেন, এই সোজা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই তো নমস্কার বন্ধুরা, মিলনশীল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার নতুন আপডেট নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, লাগাতার যে ভিডিও স্টার্ট করেছি, তো বন্ধুরা আজকে চলে এসেছি ভাবাদিঘিতে। তো ভাবাদিঘির সম্পূর্ণ আপডেট তোমাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা চলো, ভাবাদিঘির ফুল আপডেট, ভাবাদিঘি কতটা কি কাজ হয়েছে এবং কতটা কাজ কি বাকি আছে, তো বন্ধুরা তারই আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি এখন আছি একদম যে মাটি ফেলার কাজ হয়েছে, মাটি ফেলা হয়েছে ভাবাদিঘির মধ্যে, ভাবাদিঘির আগেতে। এবং এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, এই দিকে সোজা চলে যাচ্ছে গোঘাট, গোঘাট স্টেশন। তো বন্ধুরা আমি এখন লাইনের উপরেই আছি। তো বন্ধুরা, আর এই পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ, পেছন দিকে তোমাদেরকে যদি দেখাই, তো বন্ধুরা এখানে মাটি এতদূর পর্যন্ত মাটি ফেলার কাজ হয়েছে। এবং এই সাইডে যে রাস্তা, এই যে রাস্তা, সেই রাস্তা একদম ভাবাদিঘি যে গ্রাম, সেই গ্রামের মধ্যে চলে গেছে। এবং বন্ধুরা সামনের দিকে, তো বন্ধুরা এইদিকে যাব। তো এবং এইদিকে যে ভাবাদিঘির ওপরে যে মাটি ফেলার কাজ কতটা কি বাকি রয়েছে এবং কতটা কি কাজ হয়েছে, তারই আপডেট তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো বন্ধুরা চলো ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই সেই আন্ডার ভার্টিক্যাল। তো এটা হচ্ছে ভাবাদিঘির যে দিঘি, সেই দিঘির হচ্ছে পূর্ব পাড়। তো বন্ধুরা এই পূর্ব পাড় অবধি মাটি ফেলার কাজ হয়েছে। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ যে মাটি ফেলা হয়ে গেছে, এবং এই যে আন্ডার ভার্টিক্যাল তার লেভেল পর্যন্ত মাটি ফেলার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং এইদিকে যদি আমরা যাই, তো এখানেই তোমরা সামনেই দেখতে পাচ্ছ, এইখানেতেই মাটি ফেলার কাজ একদম স্টপ হয়ে গেছে। এবং এইদিকে তোমাদেরকে যদি দেখাই, তো এইদিকে সোজা চলে যাচ্ছে পূর্ব দিকে যে রাস্তা চলে যাচ্ছে, সেটা একদম গোঘাট চলে যাচ্ছে। তো এই যে আন্ডার ভার্টিক্যাল, এই আন্ডার ভার্টিক্যালের যে কাজ, কনস্ট্রাকশনের যে কাজ, সেই কাজও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ভাবাদিঘি অনেক ভিডিওই তোমরা দেখেছো, তো তারই মধ্যে কিছু আপডেট তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রোড, সেই রোড চলে গেছে ভাবাদিঘি গ্রামের মধ্যে দিয়ে। এবং সাইডে যে মাটি ফেলার কাজ, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটি ফেলার কাজ এখানেই শেষ। তো এই যে রাস্তা, এটা হচ্ছে ভাবাদিঘির ভিতর দিয়ে চলে গেছে, এবং আমি যেখানে আছি সেটা হচ্ছে দিঘির পূর্ব পাড়। এবং এইদিকে যে লাইনটা চলে গেছে, এইদিকে যে লাইনটা চলে গেছে, এটা হচ্ছে গোঘাট লাইনটা, এই গোঘাট অব্দি গেছে, গোঘাট যে রেলওয়ে স্টেশন, সেই গোঘাট দিকে গেছে। এবং এই যে আন্ডার ভার্টিক্যাল তোমরা দেখতে পাচ্ছ, এখানে আন্ডার ভার্টিক্যালের যে কনস্ট্রাকশনের কাজ, সেটাও কমপ্লিট হয়ে গেছে। এবং এইখানে যে ভাবাদিঘির যে পূব পাড়, সেই পূব পাড়ে দেখতেই পাচ্ছেন এখানেতে যে মাটি ফেলার কাজ, সেই মাটি ফেলার কাজ এখানেতে স্টপ হয়ে গেছে। এবং এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা, এটা হচ্ছে ভাবাদিঘি গ্রামে যাওয়ার রাস্তা, এবং সাইডে দেখতে পাচ্ছেন রেল লাইন তৈরি হচ্ছে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেতে মাটি একদমই নেই। তো এখানে অবধি মাটি ফেলা হয়েছে, এবং সামনে হচ্ছে ভাবাদিঘি। তো সামনে বা তার আগেতেই যে ভাবাদিঘি যে পূর্ব পাড়, সেই পূর্ব পাড় অবধি মাটি ফেলা বন্ধ হয়ে গেছে। এবং এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকেতে কতটা উঁচু আছে, মাটি ফেলা কতটা উঁচু করা হয়েছে। এবং এইখানেতে আপনারা দেখতেই পাচ্ছেন, যদি জুম করে দেখায়, যেখানেতে একদমই মাটি নেই, তো এখানে অবধি মাটি ফেলার কাজ বন্ধ হয়ে গেছে। এবং এই সাইডে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা হচ্ছে ভাবাদিঘি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সামনে হচ্ছে ভাবাদিঘি। তো ভাবাদিঘির আগে যে কাজ, সেই কাজই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা সামনে যদি আপনাদেরকে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে মাটি ফেলা হয়েছিল রেল লাইন কর্তৃপক্ষ থেকে, এবং সেই মাটি কেটে নেওয়া হয়েছে, এবং এখানে অবধি মাটি ফেলা হয়েছে। এবং এইদিকে সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে কতটা ঝোড়, এবং তারপরে যে রাস্তা। আর এবং এইদিকে সামনের দিকে আপনাদেরকে যদি দেখাই, তো এটা হচ্ছে ভাবাদিঘি। তো মাটি ফেলার কাজ এখানে স্টপ হয়ে গেছে। তো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি ফেলা হয়েছে, এবং এইদিকে তো মাটি নেই, মানে এখানেই মাটি ফেলা বন্ধ হয়ে গেছে। এবং সামনে ঝোড় দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে রাস্তা তৈরি আছে, রাস্তা হয়ে আছে, রাস্তা আছে। তো এই যে রাস্তার উপর যে আন্ডার ভার্টিক্যাল তৈরি হবে, তো তারও কাজ এখনো পর্যন্ত স্টার্ট করা হয়নি, এবং এই যে সোজাই হচ্ছে লাইন তৈরি হবে। এবং সামনে হচ্ছে এই যে ভাবাদিঘি, ভাবাদিঘি একটা কোন দিকে লাইন যাবে, এবং তারও কাজ এখনো পর্যন্ত স্টার্ট করা হয়নি। তো বন্ধুরা তোমাদেরকে ভাবাদিঘিটা দেখাবো। তো ভিডিও দেখতে থাকুন।
তো বন্ধুরা, ভাবাদিঘির যে দক্ষিণ পাড়, তো সেই দক্ষিণ পাড়েতেই আমি আছি। তো আমার পাশেই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে সেই ভাবাদিঘি, এবং যার কারণে এত বিচ্ছেদ এবং এত ঝামেলা। সেই ভাবাদিঘি আপনারা দেখতেই পাচ্ছেন, পাশে হচ্ছে এটাই সেটাই সেই ভাবাদিঘি। এবং আমি আছি ভাবাদিঘি দক্ষিণ পাড়েতে, এবং এটা হচ্ছে ভাবাদিঘি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দক্ষিণ পাড়, এবং পূব পাড় হতে পশ্চিম পাড় পর্যন্ত যে লাইনের কাজ। এবং ভাবাদিঘি হচ্ছে যে দিঘির মাঝে মাঝে যে লাইন যাওয়ার কথা ছিল সেটা হয়েছে, এবং সেটা বন্ধ হয়ে সাইডে যে সাইড দিকে যে দক্ষিণ পাড়ের যে সাইড দিকে যে লাইন হবে, এবং সেই লাইনও যে ভাবাদিঘির গ্রামবাসীরা করতে দিচ্ছে না। তো আহ, সেই কাজ এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আপনাদেরকে যদি দেখাই তো ভাবাদিঘির যে পশ্চিম পাড় এবং পশ্চিম পাড়ের যে আন্ডার ভার্টিক্যাল, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আন্ডার ভার্টিক্যাল তৈরি হয়েছে। এবং এই সাইডে হচ্ছে ভাবাদিঘি, এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি ফেলা এই সাইডও হয়নি, এবং এই যে আন্ডার ভার্টিক্যাল সেই আন্ডার ভার্টিক্যালটি তৈরি হয়ে রয়ে গেছে। এবং এইদিকে যদি আপনাদেরকে দেখাই তো এইদিকেতেও মাটি ফেলার কাজ এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, মাটি পড়েইনি। তো ভাবাদিঘির জঞ্জাটের কারণে যে কাজ বন্ধ হয়ে রয়েছে সেই কাজ এখনো পর্যন্ত চালু হয়নি, এবং উম, সেই ঝামেলা এখনো পর্যন্ত মিটেনি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে যে আন্ডার ভার্টিক্যাল তৈরি হয়েছে, শুধু আন্ডার ভার্টিক্যালটাই তৈরি হয়ে রয়ে গেছে, এবং মাটি ফেলা এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। এবং এইদিকে আপনাদেরকে যদি দেখাই তো এইদিকেও মাটি ফেলাদেরকে দেখাই যে ভাবাদিঘি হচ্ছে ঠিক কোন দিকেতে লাইন তৈরি হবে। এবং এই যে আন্ডার ভার্টিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আন্ডার ভার্টিক্যাল তৈরি হয়েছে, এবং এটা হচ্ছে ভাবাদিঘির হচ্ছে পশ্চিম পাড়। এবং ভাবাদিঘির যে আহ, পূব পশ্চিম পাড় হয়ে যে লাইন তৈরি হবে, এবং দক্ষিণ পাড় দিকে একদম যে ভাবাদিঘির একদম সাইড দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইড, এই সাইড হয়েই হচ্ছে লাইন তৈরি হবে। এবং যে দিঘির মাঝে মাঝে লাইন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। এবং আপনারা যে আন্ডার ভার্টিক্যাল দেখতে পাচ্ছেন এই সোজা হচ্ছে, আপনাদেরকে যদি দেখাই তো ভাবাদিঘির একদম সাইডে হচ্ছে লাইন তৈরি হবে। তো সেই লাইনের কাজও এখনো পর্যন্ত শুরু করতে দিচ্ছে না ভাবাদিঘির মানুষজন। তো এখনো পর্যন্ত যে ঝামেলা, যে কেস এখনো পর্যন্ত মিটেনি, তার কারণে লাইন তৈরি করতে পারছে না রেল কর্তৃপক্ষ। তো লাইন কবে স্টার্ট হবে এবং তারও খবর এখনো পর্যন্ত জানা যায়নি। আপনারা এই যে দেখতেই পাচ্ছেন এই যে সাইড, একদম ভাবাদিঘির সাইডে সাইডেই লাইন তৈরি হবে। মাঝে মাঝে যে লাইন তৈরি হওয়ার কথা ছিল সেই মাঝে মাঝে তৈরি হবে না, এবং ভাবাদিঘির একদম সাইডে লাইন তৈরি হবে। এবং সেই সাইডেও লাইন তৈরি করতে দিচ্ছে না ভাবাদিঘির মানুষজন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আন্ডার ভার্টিক্যাল তৈরি হয়েছে, এবং সেই আন্ডার ভার্টিক্যাল তৈরি হয়ে রয়ে গেছে। এখানে মাটি ফেলতেও দিচ্ছে না, তো মাটি ফেলার কাজও এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। তো আপনাদেরকে দেখাই, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি তারই উপর দিকে হচ্ছে রেল লাইন তৈরি হবে। তো এই যে আপনাদেরকে একটু আগে যেটা দেখালাম আন্ডার ভার্টিক্যাল, তো এটা হচ্ছে সেই আন্ডার ভার্টিক্যাল। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তারই উপর দিকে লাইন তৈরি হবে। এবং আপনাদেরকে যদি দেখাই তো এই যে দিঘি, সেই দিঘির একদম সাইডেই লাইন তৈরি হবে, এবং তারও কাজ এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। তো এটা হচ্ছে ভাবাদিঘি। তো ভাবাদিঘি মানুষের একমাত্র জীবিকা নির্ভর করে এই দিঘি থেকেই। তো তো বন্ধুরা, আপনাদেরকে ভাবাদিঘিটা ভালো করে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, বিষ্ণুপুর টু তারকেশ্বর রেল লাইন প্রজেক্টের যে বিষ্ণুপুর থেকে যে চালু স্টেশন মৈনাপুর রেলওয়ে স্টেশন, এবং এই দিক থেকে তারকেশ্বর থেকে যে লাস্ট চালু স্টেশন সেটা হচ্ছে গোঘাট স্টেশন। তো মাঝের যে স্টেশন জয়রামবাটি রেলওয়ে স্টেশন, কামারপুকুর রেলওয়ে স্টেশন এবং গোপীনাথপুর রেলওয়ে স্টেশন। তো তো এখন বর্তমানে সেই স্টেশন এখনো পর্যন্ত চালু হয়নি। তো চালু স্টেশন হচ্ছে মৈনাপুর রেলওয়ে স্টেশন। তো মৈনাপুর রেলওয়ে স্টেশন থেকে যে গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের লাগাতার কাজ চলছে, তো কিছুদিনের মধ্যে রেল চলাচল চালু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। এবং এই দিক থেকে যদি গোঘাট থেকে যদি আমরা দেখি যে গোঘাট থেকে যে কামারপুকুর পর্যন্ত যে লাইনের কাজ, সেই লাইনের কাজের আপডেট এখনো পর্যন্ত অনেকটাই স্লো। এই যে ভাবাদিঘি, সেই ভাবাদিঘির কাজ এখনো পর্যন্ত অনেকটাই স্লো, এবং অনেকটাই কাজ এখনো পর্যন্ত বাকি আছে, এবং কাজ কতদিনের মধ্যে কমপ্লিট হবে তা এখনো পর্যন্ত বলতে পারছি না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভাবাদিঘিতে এখনো পর্যন্ত কাজ সেরকম স্টার্ট হয়নি। তো ভাবাদিঘির কারণে যে লাইন শুরু বন্ধ আছে, লাইন তৈরি করা বন্ধ আছে, তো তারই কাজ এখনো পর্যন্ত অনেকটাই বাকি আছে। তো ভাবাদিঘির যে মানুষজন লাইন তৈরি করতে দিচ্ছে না, যে ভাবাদিঘির কারণে যে লাইন বন্ধ আছে,
তা এখনো পর্যন্ত কবে শুরু হবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তো বর্তমানে যে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর হয়ে যে জয়রামবাটি এবং জয়রামবাটি থেকে যে কামারপুকুর পর্যন্ত লাইনের কাজ, রেল লাইনের পাত বিছানো স্টার্ট হয়ে যাবে এবং ট্রেন চলাচলও শীঘ্রই শুরু হয়ে যাবে। এবং এদিক থেকে কামারপুকুরের পরের যে গোঘাট রেলওয়ে স্টেশন, সেই গোঘাট রেলওয়ে স্টেশন থেকে কামারপুকুর রেলওয়ে স্টেশনের মধ্যে যে ভাবাদিঘি পড়ছে, তার কারণে এখানেতে লাইনের কাজ এখনো পর্যন্ত শুরু হচ্ছে না। এবং এই দিক থেকে যে লাইন চলাচল, সেই লাইন চলাচল এখনো পর্যন্ত শুরু হতে অনেকটাই টাইম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাবাদিঘির হচ্ছে যে কারণ, ভাবাদিঘিকে নিয়ে যে বিশেষ কারণ, সেই কারণেই হয়তো যে গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত রেল চলাচল এখনো পর্যন্ত অনেকটাই টাইম লাগবে শুরু হতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিও, নেক্সট আপডেট খুব শীঘ্রই আসছে। তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।